হ্যালো, পার্শ্বে পোস্ত ভাপা দেখে নাও। প্রথমে আমি পোস্ত আর সরিষা পরিমাণ মতো ব্লেন্ড করে নেব। তারপর মাছগুলোতে লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর সেই শস্য আর পোস্ত বাটা, তারপরে আদা, সরিষার তেল, তার মধ্যে গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া, কিছু কাঁচা চেরা লঙ্কা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে আমি আবার ফিরে আসলাম। কলার পাতা নিলাম, তার ভেতর মাছটা দিয়ে কিছু মশলার সাথে মিশিয়ে আমি বেঁধে নেব। এভাবে সব কয়টা বেঁধে নিয়েছি। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে আমি সেটা ভাজতে দেব। একেবারে লো আছে, চুলায় লো আঁচ দিয়ে আমি এটা ঢেকে রাখবো। এভাবে একের পর এক উল্টে আমি ভেজে নেব। প্রায় 5-7 মিনিটের মতো ভাজবো। এই যে দেখো, ভাজা শেষ, খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে পুরোপুরি। দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব মজা। যারা ভাজা মাছ ছাড়া খেতে পারে না তাদের জন্য খুব একটা ভালো লাগবে না, তাছাড়া সবার জন্য খুবই পছন্দের একটা খাবার হবে। তোমরাও চেষ্টা করো, দেখবে খুব টেস্টি। টাটা।